করেছেন ব্যাংক রিকনসিলিয়েশনের আমি যে লেকচার শিটটা দিয়েছি আমাকে গ্রুপে আরেকবার একটু সেন্ড করেন না। গ্রুপে আবার রিসেন্ড করেন। কি লাভ দেওয়া সম্ভব হচ্ছে ম্যাডাম হ্যাঁ only admin can send message ম্যাম আমি দিচ্ছি admin লক করে রাখছি admin রাখিস তাহলে পার্সোনালি দেন সমস্যা নেই। কে মিষ্টি বিতরণ করতে যাচ্ছেন? সামনে আসেন। কে কে বলেছেন? সামনে বসেন, সামনে ওই মিষ্টি পাইলাম দেবে আমরা ক্যাশ বুক পড়েছি। হ্যাঁ, ক্যাশ বুকটা কি? ক্যাশ বুকটা কি? ক্যাশ বুকে কি কি থাকে? ক্যাশ, ব্যাংক আর ডিসকাউন্ট সবগুলোর কম্বিনেশন হচ্ছে ক্যাশ বুক। ধরেন আমাদের ডেইলি যে ট্রানজ্যাকশনগুলি হয় সেগুলো শুধু ক্যাশ, ব্যাংক আর ডিসকাউন্ট এগুলা ক্যাশ বুকে থাকে। ঠিক আছে, এখন আমরা কি করি অর্গানাইজেশনে? এই যে ক্যাশ বুক আগে ক্লাসে পড়লাম, ওখানে কি দেখি? আমাদের মান্থলি যে ট্রানজ্যাকশনগুলো আছে সেটা দেখি। ঠিক আছে, এখন একটা অর্গানাইজেশন কি করে? ধরেন সব ট্রানজ্যাকশনগুলো উঠালো ক্যাশ বুকে, উঠানোর পরে মাসের শেষে গিয়ে দেখে ব্যাংকের সাথে, আপনারা কেউ অ্যাকাউন্টস আছেন? এই প্রসেস তো জানেন যে ধরেন অর্গানাইজেশন প্রথমে তো নিজের একটা হিসাব রাখে, হিসাব রাখার সাথে সাথে মাসের শেষে গিয়ে ব্যাংক স্টেটমেন্টটা তুলে সেই হিসাবের সাথে একটা ম্যাচ করে, চেক এন্ড ব্যালেন্স করে। অনেক সময় মিলে না দুইটা। কেন মিলে না? কি কি কারণে না মিলতে পারে? সেটা কি কি হতে পারে? কি কি হতে পারে? একটা एग्जांपल বলেন আমাকে। কি কি কারণে মানে ব্যাংকের সাথে আমাদের যে ক্যাশ বুক আছে ক্যাশ বুকে অনেক সময় ম্যাচ হয় না? কি কি কারণে ম্যাচ হয় না? মানে নাও হতে পারে। এটা আপনার খাতা তুলতে ভুলে গেছে বাস করা বলতে পারে। হ্যাঁ, এই শীটটা কেউ খুলে দেখেন নাই? 2 সপ্তাহ হয়ে গেছে, একটু খুলে দেখেন নাই? এই যে ক্যাশ বুকের সাথে ব্যাংকের যে স্টেটমেন্ট সেটার যে একটা ক্রস চেক, সেটাই হচ্ছে গিয়ে ব্যাংক রিকনসিলিয়েশন। শীটটা খুলেন, কথা বলেন না, শীটটা খুলেন। পড়েছেন ব্যাংক রিকনসিলিয়েশনের ডেফিনেশনটা? কেউ বলেন? আমি এখন একটা প্রবলেম লিখব, ঠিক আছে, ব্যাংক রিকনসিলিয়েশনে।
শেষ হয়েছে। কেউ একজন রিডিং করেন তো এটা, ডেফিনেশনটা পড়েন। দুইটা একই, প্রথম পেজ আর সেকেন্ড স্লাইডের দুইটা একই, তাই না? খোলেন নি কেউ? প্রথমেটা হচ্ছে ক্যাশ বুক, ডিপোজিটরস বুক। এটা লেখা ডিপোজিটরস বুক লেখা দরকার না, ক্যাশ বুক লিখতে হবে। টাকা পাসবুক অথবা ব্যাংকের, মানে আমি অর্গানাইজেশন, অ্যাজ এ অর্গানাইজেশন আমি আমার নামে একটা ক্যাশ বুক খুলি, হ্যাঁ, ব্যাংকও আমার নামে সেরকম একটা ক্যাশ বুকের মতো খুলি, সেটাকে আমরা পাসবুক বলি, ব্যাংক স্টেটমেন্ট বলি, যেটা বলেন। তারপর হচ্ছে টাকা, ঠিক আছে? এখন আমি কি করব, আমি লিখবো ধরেন মে মাসের সারা মাসে আমার ক্যাশ যে ট্রানজ্যাকশনগুলো হয়েছে সেটা। তারপর কি করব, ব্যাংকের যে স্টেটমেন্ট আছে সেটা এখানে তুলব। একটু কি বোঝা গেল ব্যাংক স্টেটমেন্ট সেটা কি, ব্যাংক রিকনসিলিয়েশনটা কি? ক্যাশ, আমরা যে ক্যাশ ট্রানজ্যাকশনটা তুলি না মান্থ, হ্যাঁ, মান্থ ওয়াইজ, আমাদের যেই স্টেটমেন্টটা থাকে, অর্গানাইজেশনের নিজস্ব যে স্টেটমেন্টটা থাকে, সেটার সাথে মাস শেষে গিয়ে কিংবা নেক্সট মান্থের 1 তারিখে গিয়ে ব্যাংকের একটা স্টেটমেন্ট আমরা তুলে নিয়ে আসি। তুলে নিয়ে আসলে আমাদের যে ব্যাংক ক্যাশ বুক আছে, আমাদের যে হিসাবের খাতাটা আছে, সেটার সাথে ব্যাংকের যে স্টেটমেন্ট আছে সেটার যেই ম্যাচ, সেটাই হচ্ছে কি ব্যাংক রিকনসিলিয়েশন, ক্রস চেক। বোঝা গেল? সবাই বুঝতে পেরেছেন? আমি এখান থেকে একটা ম্যাথ দিব, ম্যাথ হচ্ছে ফাইনাল এক্সামে থাকবে। আমি আজকে একটা আমি নিজে একটা করাবো, আরেকটা আপনাদেরকে করতে দেব। বুঝতে পেরেছেন ব্যাংক রিকনসিলিয়েশন কি? বলেন তো, আপনি বলেন। একটা কোম্পানির সাথে কোম্পানির যে হিসাবটা থাকে, ক্যাশ বুকের হিসাব, সেটার সাথে ব্যাংকের যে হিসাব মাস শেষে গিয়ে আমরা যে ক্রস চেক করি, সেটাই হচ্ছে গিয়ে ব্যাংক রিকনসিলিয়েশন। আমরা, হ্যাঁ, এটা তুমি লাভ কি কি কারণে না মিলতে পারে সেটা তো আমি করাবো। ধরেন ডিপোজিট করলাম ব্যাংকে, ঠিক আছে? ব্যাংকে ডিপোজিট করলাম আমি অ্যাজ এ অর্গানাইজেশনের হয়ে, ঠিক আছে? $10,000 টাকা, ঠিক আছে? আমরা এখানে তোলার সাথে সাথে ব্যাংকে যে টাকাটা দিলাম, হ্যাঁ, $10,000 ডিপোজিট করলাম, যে হ্যাঁ, প্রথমে কে জানবে? ব্যাংক জানবে না আমি জানবো? এখানে আমি শুধু লিখবো ধরেন প্রবলেমগুলা, যে আগে জানবে জিনিসগুলি, হ্যাঁ, সেখানে নামগুলা লিখবো, আর অ্যামাউন্টটা তখন আর লিখবো না, ঠিক আছে? তারপর একজনের কাছে আমি 20,000 টাকা পেতাম, আমি পেতাম, নাম নাই, কি হবে? হ্যাঁ, কি বললো, কি বলে, তাকে কি বলে? কে জানবে আগে? আমি কেন নিজে জানবো? আমাকে টাকা দিয়েছে 20,000 টাকা। হ্যাঁ, আপনি আমাকে টাকা দেন নাই, আমাকে, আমি যার কাছে পেতাম সে আমাকে টাকা দিয়েছে, সে আমাকে ইনফর্ম করতে হয়তো ভুলে গেছে,
আমার অ্যাকাউন্টে দিয়েছে, প্রথমে কে জানবে? ব্যাংক জানবে। বুঝতে পারছেন? ব্যাংক 2000 টাকা ইন্টারেস্ট দিল আমাকে, কে জানবে? এটা তো আমার আসলে জানার কথা না। আমি কি প্রতিদিন আপনার অর্গানাইজেশন কি অর্গানাইজেশন কি প্রতিদিন মেসেজ চেক করে? কখনোই করে না। এটা পার্সোনালি ভেরি করি আমরা। কিসের কোশ্চেন? এটা করাচ্ছে না, এটা কোথাও না, এটা আমি দিচ্ছি। এটা একটা প্রবলেম করাচ্ছি, ঠিক আছে? না এটা কোশ্চেনটা ডিফাইন থাকলে আমাদের পরবর্তী এটা আমি তো বলে দিচ্ছি না আপনাকে। ম্যাডাম আমি তো এরপর কোশ্চেনটা কি মানে সলিউশন করতেছে, প্রবলেমটা কি লেখা থাকবে? এই প্রবলেমটা দিচ্ছি। ধরেন এরকম একটা মানে এরকম তো না, মানে 1 2 করে দেওয়া থাকবে, যে সিরিয়াল বাই দেওয়া থাকবে যে 1 তারিখে আমি ডিপোজিট করলাম 10,000 টাকা ব্যাংকে, 2 তারিখে ব্যাংকে জমা হয়েছে এত টাকা। তখন আপনারা মানে এরকম করে তো বের করবেন না, যেভাবে বের করবেন সেটা আমি দেখাচ্ছি। এটা আমি আপনাকে দেখাচ্ছি যে এই প্রসিডিউর। ব্যাংক 1000 টাকা সার্ভিস চার্জ কেটে রাখলো। হ্যাঁ, তাহলে কি আগে জানবে? আমার কাছে 5000 টাকা একজন পাইতো, ঠিক আছে? যেগুলো মাইনাস হবে আমি ব্র্যাকেট দিয়ে রাখলাম, ঠিক আছে? আমার কাছে 5000 টাকা একজন পেত, আমি তাকে চেক দিয়ে দিয়েছি। প্রথমে কে জানবে? আমি আপনাকে চেক দিলাম। একটা চেকের মেয়াদ আপনাকে দেওয়ার পরে চেকের মেয়াদ কয়দিন থাকে ডিপোজিট করার? 6 মাস। 6 মাসের মধ্যে আপনি জমা দিতে পারেন, এটা আপনার ইচ্ছা, ঠিক আছে? আমি একটা অর্গানাইজেশন, আপনি আমার কাছে টাকা পেতেন, আপনি টাকা পাইতেন, আপনি কি হবেন? কি হবেন? কি বলবো? পাওনাদার তো অবশ্যই। কি বলবো? অ্যাকাউন্টস পেবল, এটা ভিডিও হয়ে গেছে, আমি টাকা পাবো। paid account payable with a চেক। চেক আমি ব্যাংকে মানে চেক দিলাম ওনাকে, ঠিক আছে? 5000 টাকার একটা চেক, উনি জমা দিল না। মাস শেষে গিয়ে দেখলাম আমার কাছে, উনি তুলে নিতে এটা 5000 টাকা। হ্যাঁ উনি তুলে নেয়। এখন আমার ক্যাশ বুকের ব্যালেন্স কত? 10,000 15,000। কিভাবে? আমি তো দিয়ে দিছি। আমি তো মনে করেছি যে সে নিয়ে নিছে। কিন্তু আমি এখন থাকবে 5000 টাকা। 5000 টাকা। আর এই সাইডে? আর এই সাইডে? 30,000 না 20,000 টাকা। 32 না
32 থেকে 1000 31,000 টাকা ওইখানে দেখেন। 31,000 হবে না 31,000 তো মাইনাস 1,000 টাকা চার্জ 31,000 11,000 টাকা চার্জ করছে 31,000। এখানে তার বেশি না, কারণ 5,000 টাকা তো উঠায় নাই। 31,000 টাকা হওয়ার কথা না? 32,000 থেকে 1,000 টাকা সার্ভিস চার্জ করে এইটুকু বুঝতে পেরেছেন? এই প্রবলেমটা বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছেন? সবাই? কেউ নাই এরকম বুঝতে পারেনি? আমি যোগ বিয়োগটা বুঝতেছি। আচ্ছা 10,000 এখন আমার ডিপোজিটে 10,000 টাকা আছে, হ্যাঁ আমি 1 তারিখে ডিপোজিট করেছি 10,000 টাকা। আমি আর কোনো ট্রানজাকশন জানি না, আমাকে কে দিল না দিল আমি এগুলো কিছু জানি না, কারণ ব্যাংকের সাথে আমার কোনো মানে ক্রস চেক করা হয়নি। হ্যাঁ, ব্যাংকে আমি যাই নাই কিংবা আমার কোনো এসএমএস আসে না, ঠিক আছে? তো মাস শেষে গিয়ে ধরেন 30 মে যে আমি তাকে আমার কাছে যে একজন লোক টাকা পেত তাকে আমি 5,000 টাকা চেক দিয়ে দিলাম। যখন আমি দিব তখন তো আমার যে ক্যাশ বুক আছে সেখান থেকে আমি মাইনাস করে দিয়ে দিব না? চেক দিয়ে দিলাম, মাইনাস করে দিব কিনা এটা তো হিসাব, জি ঠিক আছে? সে টাকা তুললো কি তুললো না সেটা তো পরের বিষয়, কিন্তু আমি তো আমার অ্যাকাউন্টে বলে দেবো যে 5,000 টাকা দিল, তাহলে তো মাইনাস হয়ে গেল আমার। ঠিক আছে? এতটুকু বোঝা গেল? সবাই পেছনে বুঝেছেন? কিন্তু ব্যাংকে আমি ফোন দিলাম ধরেন মাসের শেষে, ফোন দিয়ে জিজ্ঞেস করলাম ভাই আমার অ্যাকাউন্টে কত টাকা আছে, সে তো আমাকে তখন বলবে 31,000। তাহলে তো আমার মিলল না, কত টাকা ডিফারেন্স হবে? খুশি হওয়ার কথা। হ্যাঁ, এখন বলেন কত টাকা হবে? 26,000 এই 26,000 টাকা হচ্ছে আনঅ্যাডজাস্টেবল ব্যালেন্স, মানে এটার সাথে এটা তো মিলল না, ঠিক আছে? এই যে মিলল না, হ্যাঁ, এরপর কি করবো? আমি যে ব্যাংক স্টেটমেন্টটা তুলে নিয়ে আসবো। হ্যাঁ, তো এই মাসের ব্যাংক স্টেটমেন্টটা তুলে আনার পরে আমি এখন ম্যাচ করবো যে এখানের সাথে এখানে কি কারণে মিসম্যাচ হচ্ছে। এই যে ক্রস চেক সেটাই হচ্ছে গিয়ে ব্যাংক রিকনসিলিয়েশন। ডিপোজিট ব্যাংক এটা কি আমি এই অ্যাকাউন্টে জমা দিচ্ছি? 31,000 হবে, 26,000 হবে। কি এখানে 31,000 বেশি, এখানে কি হবে? 31,000 হবে। আমরা কথা বলছি? বলতেছে এইখানে যে হিসাব করে যে 31,000 হইছে এটা কি 31,000 হবে নাকি ওই যে প্লাস মাইনাস করে লাভ? না, এই যে তো আমরা এখন ঠিক করব, দেখবো এটা হচ্ছে প্রবলেম, ঠিক আছে? এটা হচ্ছে আমি আপনাদেরকে এটা করতে দেব। জি, এটা প্রবলেম, এটা ম্যাথ এতক্ষণ তো সমাধানই করলাম আমরা। না, সমাধান করে না। এতক্ষণ আপনি দেখলেন যে ব্যাংকের সাথে কি কি কারণে মিসম্যাচ হয়, তাই না? আমরা সমাধান শেষ 10 পেয়ে গেছি। আমিও তো খুশি হয়েছি। এখন আপনি কি দেখবেন? দেখবেন যে আপনাকে 20,000 টাকা দিয়েছে, তখন কি করবেন? আপনি এখানে তুলবেন না? জি, এটা তুলবেন, তখন তো দুইটা যে সমান হবে, ঠিক আছে? এখন ব্যাংক ইন্টারেস্ট যদি গাইড ইন্টারেস্ট হবে যোগ তো আমরা জানি সার্ভিস চার্জের দিকে লাগা হবে। সার্ভিস চার্জ মাইনাস হবে এটা হচ্ছে প্রবলেম, ঠিক আছে? এখন আমি এটা কি সবাই তুলেছেন? এটা জি, জি ম্যাডাম করেছি। এই যে 26,000 টাকা ব্যাংকের সাথে, এটাকে কি বলে? আনঅ্যাডজাস্টেবল ব্যালেন্স। এটুকু সবাই তুলেছেন, আমি মুছে দেবো এই জন্য। জি ম্যাম। সবাই পেছনে মুছেছেন মানে লিখেছেন? পেছনে সবাই তুলেছেন?
কি কারণে মেলে না এখানে কিন্তু বলা আছে ইনফরমেশন গ্যাপ না এটা কি মানে 1 মাস পর পর চেক করা হয়? এখন মাত্র তো বলে 6 মাস মেয়াদ থাকে চেকের। আর কেউ পরের মাসে জমা দেয়। তখন আমরা ওখানে যে ডিপোজিট হবে এখানে এখানে তখন কি হবে তখন আমরা জানবো না তখন আবার এখানে আগে তো চেক করে আসতে ঠিক আছে। সবাই তুলেছে আচ্ছা বলেন তো কি কারণে না মিলতে পারে এই যে মুছে দিলাম এই যে আমি 5,000 টাকা হ্যাঁ কেন না মিলতে পারে হ্যাঁ, সেটাও হইতে পারে মানে আমি একজনের কাছে চেক পাইতাম হ্যাঁ সে আমাকে চেক দিয়েছে 6 মাস যেহেতু মেয়াদ আছে আমি জমা দেইনি হ্যাঁ আমি ধরেন 3 মাস পরে জমা দিলাম আমি তো জানি যে জমা দিয়েছি আমি টাকাটা পাবো কিন্তু তার ব্যাংকে যদি ব্যালেন্স নাই সেটার জন্য চেকটা হবে না তাহলে কি হবে সেটা চেক বাউন্স হবে। না এটা অপরাধ হবে চেক বাউন্স করলে তো মামলা অপরাধ হবে। কয়বার চেক বাউন্স করলে মামলা করা যায় ইলে আলিশা মামলা 2 বার ফৌজদারি মামলা ফৌজদারি বুঝছি তোমাকে করতে আমি সংক্রান্ত এটা হচ্ছে ম্যাথটা ঠিক আছে ম্যাথটা আসলে এইভাবে করতে হবে আগে যেটা করলাম সেটার উত্তর এখন লিখতেছি। হ্যাঁ ওটা হচ্ছে কি প্রবলেম ছিল হ্যাঁ না ওইটুক করে নিতে হবে ওইটুক আমি আপনাকে বোঝানোর জন্য আপনাকে আসলে করতে হবে এরপর আমি একটা ম্যাথ দেবো সেটা আপনারা করবেন। আচ্ছা 31,000 টাকা ছিল যে সেটা কে কি বললাম আমরা চেষ্টা করে দিলাম 26,000 না না অ্যাডজাস্টেবল হচ্ছে 26,000 আর আনঅ্যাডজাস্টেবল হচ্ছে 31,000 এটা হচ্ছে ব্যাংকেরটা করব ব্যাংক স্টেটমেন্ট আমি চেষ্টা করবো 26,000 বলছি। ওটা আমি ভুলে বলেছি কোনটা কি? আমাদের তো কোশ্চেন পার নাই। এখন এটা হচ্ছে কোশ্চেন। এক্সাম দেন নাই কে ম্যাডাম আমি
কেন? বাড়িতে গেছিলাম রংপুর। তাহলে 10 মার্কস কি লাগবে না? না ম্যাডাম আমার কাছে জিজ্ঞেস না আমি তো 100 বার বলেছি এটা আমাদের তো দেখা যায় না জানা না থাকলে ভাই এখানে এখানে বসেন। সামনে বসেন। আচ্ছা পরিচয় আমার বাড়ি দিনাজপুর। এখানে ভাই স্যার ভাই এখানে আসেন। প্রায়োরিটি বেশি। হ্যাঁ পার্টিকুলারসে প্রথমে আমরা ব্যাংকেরটা তুলব। পাসবুককে কি বলো? ব্যাংক স্টেটমেন্ট। আপনারা ব্যাংক স্টেটমেন্টও লিখতে পারেন না? ম্যাডাম সবার উপরে লাইনটা কি? ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। পার্টিকুলারস ক্যাশ বুকের আনঅ্যাডজাস্টেবল ব্যালেন্স কত ছিল? 31,000 ক্যাশ 5,000। আর ব্যাংকের ছিল কত? তাহলে দুইটাকে ম্যাচ করার জন্য আমাদেরকে কত টাকা অ্যাডজাস্ট করতে হতো? তাহলে 26,000 হচ্ছে অ্যাডজাস্ট। as per bank statement পাসবুকও লিখতে পারো। particulars কত টাকা ডিডাক্ট করতে হবে বলেন তো? ওই যে আগে যে করলে আগে প্রবলেমটা করেছেন না? এগুলো তো হ্যাঁ আছে দেখা এখানে লিখে নাই ডিসাইড লিখে এই টাকাটা তো কি হয় না মাইনাস হয় না হ্যাঁ তো এই টাকাটা হচ্ছে কি আমাদেরকে তখন মনে মনে আমাদের ব্যালেন্সের সাথে মিলানোর জন্য এই যে 31,000 টাকা হলো না ব্যাংকের হিসাবে এখানে 5,000 টাকা আমাদেরকে মনে মনে বিয়োগ করে ওখানে বসায় দিতে হবে আমাদের
ক্যাশ বুকের সাথে মিলানোর জন্য ব্যাংকের সাইডে লিখে দেবো ব্যাংকের সাইজ 31,000 থেকে তখন কি হবে 5,000 টাকা ডিডাক্ট হবে। চেক জমা দেয়নি, এটাকে কি বলা যায়? জমা দেয়নি আউটস্ট্যান্ডিং চেক ক্যান্সেল না ক্যান্সেল কেন? ক্যান্সেল তো জমাই দেয় নাই তো কেমন আছে কি হবে আউটস্ট্যান্ডিং চেক। তাহলে কি 5,000 টাকা কত হবে? এখন এখন নিচে এটা লিখে নেবেন আনঅ্যাডজাস্টেড ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। এখানে এটা তো ব্যাংক স্টেটমেন্টেরটা করলাম। ম্যাডাম এদের ওখানে কিছু আসবে হ্যাঁ অ্যাড এর এখানে কিছু তো অ্যাড করার নাই। অ্যাড করার আছে? সবগুলা ট্রানজাকশন কিন্তু হয়েছে ক্যাশ বুকের যেগুলি ব্যাংকের যেগুলো সবগুলা কিন্তু ট্রানজাকশন হয়েছে, শুধু 5,000 টাকা তো তোলা হয় ওটা থেকে গেছে। আমার যদি কেউ চেক দিত আমি যদি জমা না দিতাম তখন এটার মধ্যে ক্যাশ বুক এখন কি কি আছে একবার ডিডাক্টেড বলেন তো, প্রবলেমটা দেখে বলুন। একবার পাসবুক হ্যাঁ এড করতে হবে এই যে রিসিভেবল 20,000 টাকা আর হচ্ছে ব্যাংকে 2,000 টাকা। হুম যেটা ব্যাংকে আসছে 20,000 টাকা হচ্ছে রিসিভেবল অ্যাকাউন্টে, এটা কি করতে হবে? এটা ইয়ে করতে হবে আর আর হচ্ছে 2,000 টাকা ইন্টারেস্ট হুম আর ডিডাক্ট করতে হবে 1,000 টাকা হচ্ছে এক্স্যাক্টলি। তাহলে ক্যাশ বুকের সাথে আমাদের কি বুঝতে পারছেন? আপনারা কি বুঝতে পারছেন? কেউ কেউ বুঝতে পারেননি? এতটুকু বুঝতে পারছে? এতটুকু বুঝতে পেরেছে না? কি বুঝেন সেটা ব্যাংকের হিসাবে কত টাকা আছে? 31,000 টাকা আছে। হ্যাঁ এখন আসলে কি হবে ইসে আমার ক্যাশ বুকটা আগে করে নিয়ে এটা করা উচিত, তাই না? তাহলে হচ্ছে আমার এটার সাথে মিলাতে আমার সুবিধা হবে। ঠিক আছে, এখন আপনি ক্যাশ বুকটাই করেন। ক্যাশ বুকে উনি তো বললোই কি কি অ্যাড করতে হবে। ক্যাশ বুকটা আগে করেন। এখানে কত হবে? কত হবে? 5,000 যেটা উত্তর করে দিয়েছি অ্যাড কি করতে হবে? ব্যাংকের সাথে ব্যাংকের স্টেটমেন্টটা তুলে নিয়ে আসলেন। এখন কি নাই এখানে? ম্যাম ক্যাশ বুকের উপরে থাকে যে এটা আছে আনঅ্যাডজাস্টেবল না তারপরে আউটস্ট্যান্ডিং চেক তার নিচে একটা অ্যাসেবল ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। পাসবুক আপনার ব্যাংক স্টেটমেন্টে লিখতে পারেন। এখন বলেন কি কি অ্যাড করতে হবে ব্যাংকের সাথে মিলাতে হলে? রিসিভ অ্যাকাউন্ট ব্যাংক ইন্টারেস্ট বলেন কি কি মিলাতে? হ্যাঁ আপনার বলেন 5,000 টাকা আমার খাতায় আছে,
আছে, ঠিক আছে। এখন ব্যাংকের যে স্টেটমেন্ট আনলাম সেখান থেকে আর কি কি যোগ করতে হবে আমার ক্যাশ বুকের সাথে? সার্ভিস ইন্টারেস্ট রিসিভেবল ব্যাংক অ্যাকাউন্ট Interest ব্যাংক ইন্টারেস্ট আর হচ্ছে সার্ভিস চার্জ এইটুকু বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? না ওটাকে মাইনাস দিয়ে লিখতে হবে যে 5000 করে লিখছেন মাইনাস দিতে পারে, নাও দিতে পারে, মাইনাস দিলেও সমস্যা। ডিডাক্ট যত লিখছে তত মাইনাস। এখানে ম্যাডাম ডিডাক্ট আসবে না একটা, নিচে আরেকটা ডিডাক্ট আসবে। হ্যাঁ আমি এটা দিচ্ছি না, মানে স্পেস নেই। এখানে এটা এর হলো 20000 দ্বারা 2000 এটা করে রাখতে বুঝতে পেরেছেন? বুঝতে পারেননি? আচ্ছা শুনেন, এই যে 5000 টাকা আছে না আমার ক্যাশ বুকে, 5000 টাকা আছে। এখন আমি ব্যাংক স্টেটমেন্টটা নিয়ে আসলাম, ব্যাংক স্টেটমেন্টের সাথে কোনটায় কোনটায় অমিল আছে সেটা বলুন। হ্যাঁ বলেন, আপনি প্রবলেমটা দেখে বলেন। আপনারা বলেন। রিসিভ ব্যাংক অ্যাকাউন্ট 20000 শোনেন, আমার হিসাবে 5000 টাকা আছে, ঠিক আছে। ব্যাংকের হিসাবে আরো বেশি টাকা আছে, ঠিক আছে। এখন ব্যাংকের সাথে কোনটায় কোনটায় গিয়ে আমার অমিল হলো আমাকে সেটা দেখতে হবে। রিসিভ ব্যাংক সার্ভিস আমাকে যে আমি 20000 টাকা পেলাম এয়ার থেকে, হ্যাঁ সেটা আমার যোগ করে দেখাইতে হবে না? এটা আমি করলাম। আর কি? সার্ভিস চার্জ ব্যাংক ইন্টারেস্ট ব্যাংক ইন্টারেস্ট এটা অ্যাড হবে না? এটা অ্যাড হবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই অ্যাড হবে? অ্যাড হবে? কারণ এটা তো আমার এখানে নাই। অ্যাড হবে? অ্যাড হবে কিনা আশ্চর্য, ভয় পাবেন? হ্যাঁ কারণ এটা তো আমার তো ব্যালেন্স 5000 ছিল, আমি তো জানি না পরবর্তীতে এইগুলো যে হচ্ছে ঢুকছে এই টাকাটা তো ঢুকেছে, স্টেটমেন্টটা না মিলে তাহলে অ্যাক্সেসে ঢুকেছে তাহলে সেটা তো এড হবে তাহলে আমাদের ক্যাশ বুক তাহলে এড হবে তাহলে হ্যাঁ ক্যাশ বুকে এই তো অ্যাড হচ্ছে। সেটা এখন কি করব? কত টাকা? সার্ভিস চার্জ সার্ভিস চার্জ 1000 এখন কত হলো? এটা আপনি বলেন। কত হলো? 26 করে 31000 20 আর 25 আর 27 একবার দিয়ে কত হলো? 26000। এটা হচ্ছে কেমনে একটু বুঝিয়ে দেন তো। পার ক্যাশ বুক হ্যাঁ হ্যাঁ কেমনে 26000 আমি বুঝলাম না। তো যোগ করেন, দেখেন 5000 2000 20000 কত হলো? 25000 আর 2000 আর 2000 কত হলো? 27 27 1000 টাকা তো ইন্টারেস্ট কেটে নিছে। সার্ভিস চার্জ সার্ভিস চার্জ তো মাইনাস হবে না? হ্যাঁ হ্যাঁ তাহলে কত হলো? 26000। এখন আপনি দেখবেন আপনার তো এখন এটার সাথে মিলতেছে না, ক্যাশ বুকের সাথে এই সে ব্যাংক স্টেটমেন্টের সাথে মিলছে? 5000 টাকা ডিফারেন্স হচ্ছে না? 31000 5000 টাকা ডিফারেন্স হচ্ছে না? বিকজ অফ আপনি চেকটা দিয়েছেন, সে এখনো জমা দেয় না, কিন্তু আপনার হিসাব মেলানোর জন্য আপনি যে ব্যাংক রিকনসিলিয়েশনটা করবেন সেই হিসাবের জন্য তখন আপনি ওই 5000 টাকাটা বোঝা গেল? বুঝতে পেরেছেন? পুরোটা বুঝেন না, কতটুকু বুঝেন না সেটা লাস্টেরটা কি বলেন? 26000 এর পর ওই যে 5000 টাকা তাহলে মিলছে না
আমার আউটস্ট্যান্ডিং চেকটা তো আমি আগে বুঝতে পারতাম, সবার শেষে বুঝতে পারতাম। হ্যাঁ হ্যাঁ, সবার শেষে আপনি সবার শেষে যে ব্যাংকের ওইটা লিখবেন। আপনি আগে কি করবেন, আপনি ব্যাংক স্টেটমেন্টের সাথে আগে আপনার ক্যাশ বুকটা মিলাবেন, দেখবেন কোথায় কোথাও মিল আছে। আমরা পরে যেটুকু করলাম এটুকু আগে করে নিতে পারলাম। আগেও করতে পারেন, কিন্তু আগে হচ্ছে ব্যাংক স্টেটমেন্টটা। নামাজের সময় আসছে তাহলে আমরা কি কি মানে কি কি জন্য মিললো না বলেন? হচ্ছে রিসিপ্ট ব্যাংক, হচ্ছে ব্যাংক ইন্টারেস্ট, সার্ভিস চার্জ, আর হচ্ছে আউটস্ট্যান্ডিং চেক পাস করে। আপনি ব্যাংকে আবার আরেকটা কারণ হতে পারে, ধরেন আপনি ব্যাংকে টাকাটা জমা দিলেন, হ্যাঁ, সাথে সাথে ব্যাংক কিন্তু সবসময় জমা দেয় না। ধরেন 31 তারিখে জমা দিলেন, 1 তারিখে অনেক সময় এটা হয় ম্যাম বেসিক্যালি যে বুথের যেসব ব্রাঞ্চগুলো আছে নিচে আমি দিলে 2 দিন পর যাচ্ছে জমা পেন্ডিং আর টাইমিং পর আমরা হেড অফিসে কাউন্টার চেক যেগুলো সেগুলো লাইভে অ্যাক্সেস করে দাও সিডিএম এগুলো এখন কি আপনি ম্যাথ এতটুকু বুঝতে পেরেছেন? ম্যাথ এক্স্যাক্টলি এটা। এটা তো সেভ করতে হবে ম্যাম, এটা তো সমাধান করে দিলেন। হ্যাঁ, এটা তো সমাধান করে দিলেন না, যে একটু আগে যে ম্যাথ করেছিল ওইটাই এটা। এখন আমি একটা ম্যাথ করতে দিব। 56 বাজে। 4 মিনিটে ইসে নামাজ কত 10? ম্যাম যেতে যেতে সময় লাগবে। ও যে সিরিয়াল দাঁড়াইতে হয় লিফটে তো 10 মিনিট লাগবে। রাস্তা পাওয়া যাবে না। আমি এসে এক্সকিউজ ম্যাথ করতে দিচ্ছি। হ্যাঁ, এই ক্লাসটা আরো আধা ঘন্টা বেশি নিয়ে আসবে। এই আর দিতে দিলে তো মানে পরে আপনারা পারবেন না। আচ্ছা আমি বলি, আপনারা লিখেন, প্রবলেমটা লিখেন। প্রথম টেবিলের মতো ওটা লিখবে, আমি প্রবলেমটা লিখেন। মানে আমরা 5 মিনিটের মধ্যে করার চেষ্টা করব, আমাদের তো পরে আর জায়গা পাই না। লিখে দেবেন? লিখে দেন, ভালো হবে। প্রবলেমটা এটা কি মুছে দিব? প্রবলেমটা না, প্রবলেমটা আপনি ছবিতে WhatsApp-এ দিয়ে দিলে আমরা লিখে দেব। আলাদা লেখা ছবি নষ্ট হবে। মানে তাহলে লিখ লিখে ছবি দিতে ছবি দিলাও অ্যাকাউন্টে আমাদের গ্রুপে করবেন কখন? এখন তো পসিবল নাই এমনিতে 4 মিনিটে তো প্রবলেম ব্যাংক হচ্ছে তো 4 মিনিট ম্যাম ও বলছে যদি আপনি লিখতে তো সময় লাগবে, যদি আপনি ছবি করে দেন সবার কাছেই ফোন আছে। আর ম্যাডাম কাছে সলিউশন এখন ম্যাডাম সলিউশন এখন চাচ্ছি সেটা করলো যত কিন্তু ম্যাম লিখতে তো সময় লাগবে। প্রবলেমটা শুনতে তো টাইম লাগবে। ম্যাডাম বাবু আসলে নেক্সট ক্লাস দিয়ে আজকে না বড় হইছে কিন্তু ফানি আচ্ছা নেক্সট ক্লাসে বলে ম্যাম ওই ছবি তুলে দিয়ে দিলে প্রবলেম আমি যে লাস্ট ক্লাসে एग्जाम দেয় না তাদের কি করবে? 10 মার্ক বাদ দেওয়া হবে। 10 মার্ক বাদ দাও। সিস্টেম করার নেই। আমি বলে দিয়েছিলাম না? ম্যাডাম এটাই ভাই বাসা গেছে, এখন তো এটা তো তাকে কনসিডার করতে হবে। আমার শরীর খারাপ। আমার অফিস থেকে বলছে যে তোমার কালকে শুধু আসতেই হবে, আসতেই হবে। আর যেতে হয়েছে। কে কে দেন নাই? খুব বেশি না। বড় করে
আজকে দিতে পারবেন? হ্যাঁ না, সামনের সপ্তাহে ম্যাম আগে আগে নিয়ে না, তখন তো আমি ব্যাংক রিকনসিলিয়েশন করব। এটা তো আমি প্র্যাকটিস করাবো আরো, মানে আরো ম্যাথে প্র্যাকটিস করাবো। না তাহলে মেইল করে আপনি একটা কোশ্চেন দিয়ে দেন কোনটা? কোশ্চেন দিয়ে দেন মেইল করে দিয়ে দেন অ্যাসাইনমেন্টের মতো ম্যাডাম অ্যাসাইনমেন্টের মতো ম্যাম এক্সাম দিতে হবে হলে এসে। আচ্ছা নেক্সট দিন আমি এই যে ম্যাথটা ক্লাসে করতে দেবো, আমি ক্লাসে করতে দেবো। ইনশাআল্লাহ